এতটুকু ডাল বেটেছি, আরও এখনও এত ডাল বাটতে হবে। দেখতে পাচ্ছ? আজকে আমাদের রাতের ডিনারে আছে তোমার আম দিয়ে টক ডাল, আর এই মটর ডালের বড়া হবে। কিন্তু এই বড়াটা একটু অন্যরকম হবে। এই ডালটা তো বেটে রেখেছে, তোমাদের দেখিয়েছি। এই দেখো কত পরিমাণ ডাল বেটে নিয়েছি। আর কি করব আমি এর মধ্যে এখনও বের করে নিই। ডালটা বাটা হয়ে গেলে এই সামান্য পরিমাণ এই 50 গ্রামের মতো তোমার কী নেব, এর মধ্যে নেব হচ্ছে বাদাম, কাঁচা বাদাম দিয়ে বেটে তার মধ্যে কালি জিরা দিয়ে তারপরে আমি বড়াটা করব। নিরামিষ দিনগুলোতে আমরা এরকম করেই বড়া করি। আর তোমরা রাতের ডিনারে কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা এরকম টক ডাল দিয়ে ডালের বড়া খেতে ভালোবাসো তারা চলে এসো, আমি তোমাদের করে খাওয়াবো, কথা দিলাম। আর আজকে সকালে একটা আম টক করেছিলাম। আর এখন যখনই আর কি কাঁচা আম আনে তখনই আমি সেটাকে কী করি, আগে আম টক করে নিই। মানে ধরো কড়াইতে একটু সামান্য তেল দিই, তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমটা বসিয়ে দিয়ে লবণ দিয়ে দিই। লবণ দেওয়া হয়ে গেলে তারপর যেই টক ডালটা সিদ্ধ হয়ে মানে আম টকটা সিদ্ধ হয়ে যায় তখন কী করি আমি ওই জলটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে ওই এক বাটি টক মানে আম টক যদি তুমি খেতে পারো প্রতিদিন, আশা করি তোমার এই এত গরমে গরম লাগবে না। আর বাকি কী করলাম, যে আমের জলটা তো ঢেলে নিলাম, আর যে আমটা কড়াইতে ছিল সেটার মধ্যে আমি চিনি দিয়ে সেটাকে চাটনি বানিয়ে ফেললাম। এইভাবে আমি কী করি, তাতে আমার চিনির খরচটাও কমে, যেহেতু বেশিরভাগ টকটাই তো বেরিয়ে গেছে, এখন যেটা রয়েছে ওটা অল্প চিনি লাগে।